গুড মর্নিং, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। তো আজ শনিবার, এখন বাজে সকাল 9:30। তো 9:30 থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর এখানে দেখুন আরেকজন স্কুটি গেম একা একা তো চালাতে পারে না, ওই জন্য ওর পাপার সঙ্গে মানে পাপার হেল্প নিয়ে চালাতে হচ্ছে। পাপাকে বলছে তুমি আমাকে ধরে ধরে ঠেলো আর আমি চালাই। দেখুন, তো আমি চলে এসেছি রান্নাঘরে। সকালের ভাত বসিয়ে দিয়েছি আর এখানে বসিয়ে দিয়েছি ছোটো আলু সেদ্ধ, আর এদিকে কেটে নিয়েছি বেগুন ভাজার জন্য। আর এখানে একটু বেগুন ছোট ছোট করে কেটেছি, এটা করব মূলো শাক দিয়ে। আর মূলো শাকটা তো অনেক বালু ছিল, তাই জন্য ভাবলাম যে একটু জলে ভিজিয়ে রাখি, তাহলে বালুগুলো নিচে পড়ে যাবে। আর করব পনির। তো শাকগুলো বেশ ভালো করে ধুতে হয়েছে, যেহেতু প্রচুর বালু ছিল, জলটা দেখে বুঝতেই পারছেন। তো বেশ কয়েকবার আমি ধুয়ে নিয়েছি। আর একটু ভিজিয়ে রাখলে হয় কি, যে বালুগুলো থাকে না পাতাতে, তো সেগুলো আসলে জলের নিচে পড়ে যায়। তো ওই জন্য আমি শাক কাটার আগে ভালোভাবে ভিজিয়ে রেখে দিই, তারপর ধুয়ে তারপর করি। তো এখন আমি আগে বেগুনগুলো ভেজে নেব, ভেজে মেয়েকে খাইয়ে দিব। আমার মেয়ের আবার বেগুন ভাজা ভীষণ প্রিয়, তো এই জন্য ভাবলাম যে আগে বেগুনটাই ভেজে নিই, তারপর বাদবাকি রান্নাগুলো আস্তে আস্তে করতে থাকবো। তো আজকে হচ্ছে শনিবার, তো শনিবার করে যেহেতু ভাবছি যে একটু নিরামিষ খাবো, তো ওই জন্য ভাবছি যে আজকে একটু নিরামিষ খাই। তো ওই জন্য পনিরও এনেছে, তো এগুলো তো বানাবো। তো হঠাৎ করে রান্না করতে গিয়ে হঠাৎ করে মনে পড়েছে যে আজকে তো আমাদের রাতে ইনভাইট আছে, তো একটা বার্থডে আছে। তো তারপর ভাবছি যে বাড়িতে খাবো নিরামিষ, আবার ওখানে গিয়ে হবে আমিষ। তো জানেন তো, আমার একদম কালকে রাতেও একদম খেয়াল ছিল না যে আজকে আমাদের নিমন্ত্রণ আছে। তো যখন রান্না করছি, পনিরটা যখন কাটছি, সেই মুহূর্তে আমার মনে পড়েছে যে আমাদের আজকে রাতে নিমন্ত্রণ আছে। তো আর কি করব, তো বরকে বললাম যে কি করবে তাহলে, তো বললো ঠিক আছে বাড়িতে নিরামিষই করো, আর ওখানে গিয়ে তো আমিষ হবেই, কি আর করা যাবে। আর আমরা যেহেতু প্রত্যেক শনিবারে যে খাই সেটা কিন্তু না, ওই ভাদ্র মাসের প্রতিটা শনিবার খেয়েছিলাম। তো তখন থেকেই ভাবছি যে সপ্তাহে একদিন অন্তত নিরামিষ খাওয়াটা দরকার, শরীরের পক্ষেও ভালো। তো ওই জন্য এই শনিবার করে ভাবছি খাবো। তো কি আর করা যাবে, কিচ্ছু করার নেই। আজকে ওই বাড়িতে নিরামিষ হবে, বাইরে গিয়ে আমিষ হয়ে যাবে। তো পনিরটা আমি ছোটো আলু সেদ্ধ করেছি, এটা দিয়েই করবো পনিরটা। আর মূলো শাকটা তো আমি রেডি করেছি, এই দেখুন মাঝখানে দেখেছেন, ও করছিল ড্রয়িং, সেটা আবার আমাকে দেখানোর জন্য এসেছে। তো ড্রয়িংও মাঝে মাঝে আমার দেখতে হয়, ও কি করছে না করছে একটু পরপর ডাকছে, মা চলে আসো চলে আসো, দেখে যাও। তো এই জন্য না আমার রান্নাতে একটু অনেকটাই দেরি হয়ে যায়। তো কি আর করব, ওর পিছনেও টাইম দিতে হচ্ছে। আর বরের আছে ইভিনিং ডিউটি। তো অনুষ্ঠান বলতে আজকে হলো আমার মেয়ের যে ফ্রেন্ড গুল্লু, ওর বার্থডে আজকে, তো ওখানেই আমরা যাব। তো বরের যেহেতু ইভিনিং ডিউটি, তো ও যাবে 2টোয় বাড়ির থেকে, আর আস্তে আস্তে সেই রাত 10টা সাড়ে 10টার মতো বেজে যায়। তো আজকে ডিউটিটা একটু আগেও করতে পারিনি যদিও। তো বলছিল যে তোমরা চলে যেও, আর আমি ওদিক থেকে ডিউটি থেকে চলে যাব। তো আজকের ওয়েদারটাও না প্রচণ্ড খারাপ, জানেন তো। আমার মেয়ের বার্থডের দিনও যেরকম পরিমাণে বৃষ্টি হয়েছে, আজকেও সেম। তো আমার মেয়ের জন্মদিনের দিন তো আবার প্রচণ্ড বৃষ্টি, এক নাগাড়ে হয়েই গেছিলো। তো আজকে আবার দেখছি যে সন্ধ্যের পর থেকে আর বৃষ্টিটা হচ্ছে না। তো আমার বর টোটো বলেই গেছিলো যে টোটোটা করে যাবো আর কি, আমি আর মেয়ে। তো বলেছে 7টার মধ্যে আসতে, তো 7টার মধ্যে আমরাও বেরিয়ে যাব। তো বর যখন ডিউটি থেকে বেরোবে, তারপর ও চলে গেলে ওর সঙ্গে বাড়ি চলে আসবো। আর এদিকে বেগুন ভাজা হয়ে গেছে, এখন আমি ওই শাকটা করে নেব। কড়াইয়ে কাঁচা লঙ্কা, তারপর তেজপাতা আর 5 ফোড়ন আর আদা দিয়ে দিয়েছি। বেগুনটা আমি ভেজে নামিয়ে নিয়েছি আগেই। আর এখন এর মধ্যে এই শাকটা, যেটা আমি ধুয়ে কষলে রেখেছিলাম, সেটা আমি এখন দিয়ে দিচ্ছি। তো আজকে মূলো শাকটা আমি বেগুন দিয়েই করবো, যেহেতু বরের বেগুন দিয়েই বেশি ভালো লাগে, তো ওর পছন্দেই করছি। তো সব রান্নাই মোটামুটি কমপ্লিট, এখন শুধু ওই পনিরটা করলেই হয়ে যায়। এর মাঝখানে আবার আমাদের সকালের খাওয়া দাওয়াও হয়ে গেছিলো। খাইয়েটাই মেয়েকে আমি স্নান টান করে দিয়েছি, আর আমার স্নান পুজো তো সকাল সকালই হয়ে গেছে। আর এখন ওই সকাল সকাল স্নান পুজো এগুলো করে এমন একটা অভ্যাস হয়েছে, মনে হয় কি যে সকালে উঠে স্নান করে পুজোটা না দিলে মনে হয় কী যেন একটা করলাম না। আর সকাল সকাল স্নান করে পুজো দেওয়াতে না আমি দেখছি কি কাজটা আমার অনেকটা আগেও যায়, সেই পুজোর টেনশনটাও থাকে না, স্নানের টেনশনটাও থাকে না। তো বেশ ভালোই লাগে। তো এখন তো করে নিচ্ছি, যদিও যা গরম আছে, কিন্তু কদিন পরে আদৌ পারবো কি না সেটা এখনও বলতে পারছি না। চেষ্টা করব, কেননা কদিন পর তো ভীষণ ঠান্ডা পড়বে। তো ঠান্ডার মধ্যে সেই সকাল সকাল উঠে স্নান করাটা একটু চাপের হয়ে যাবে। তো
দেখি কতদিন পারি করতে, যতদিন পারি করব, তারপর না হলে তো আর কিছু করার নেই, তখন একটু দেরি করেই দিতে হবে। আর এখন তো সেই সকাল সকাল উঠতেই হয়, যেহেতু মেয়ের স্কুল থাকে। আর ও থাকতে থাকতেই আমি চেষ্টা করি রান্নাবান্নাটা করে নেওয়ার, কেননা ও স্কুলে চলে গেলে আমার আরও অনেক কাজ থাকে। তো ওই জন্য ও থাকতে থাকতে রান্না হয়ে গেলে রান্নার দিকে আমার যেতে হয় না। তো ওই জন্যই সকাল সকালই উঠতে হয়, সকালে উঠলে কাজটাও এগিয়ে থাকে। আর আজকে যে পনিরগুলো ভাজছি না, পনিরগুলো এত ভালো ছিল কি বলবো। এর আগেও পনির এনেছিল, কিন্তু সেই পনিরটা তো ভালো ছিল না। আর আজকের পনিরটা আমি দেখুন কেমন লাল লাল করে ভেজেছি, তারপরেও না প্রচণ্ড সফট ছিল, একদমই সফট। আমার আবার এত একটা লাল লাল করা পছন্দ না, আমার বরের আবার একটু কড়া ভাজাটা বেশি পছন্দ। তো দুজনের আবার এই ক্ষেত্রে দুই রকম পছন্দ। তো ওই জন্য বরের পছন্দই করেছি, একটু লাল লাল করে ভেজেছি। আসলে আমি লাল লালটা বেশি পছন্দ করি না, কেন জানেন? ওই লাল লাল করে ভাজতে গেলে না কিছু পনির হয় কি একদম রাবারের মতো শক্ত হয়ে যায়। তো সেই জন্য আমার ঠিক লাল লাল করে ভাজাটা পছন্দ না। তো এখন এটা দেখলাম যে প্রথমে যেগুলো ভেজেছি আর কি, তো সেগুলো দেখলাম লাল লাল করার পরও সেরকম একটা ওই শক্ত হয়নি, একদমই তুলতুলে নরম। তো ওই জন্য বাদ বাকিগুলো আমি সেই লাল লাল করেই ভেজে নিয়েছি। আর এখানে আলুগুলো যেহেতু একবারেই ছোট ছিল না, একটু মিডিয়াম সাইজ ছিল, তো সেই জন্য আমি ছুরি দিয়ে মাঝখানটা কেটে দিয়েছি, না হলে ভেতরে লবণ টবণটা বেশি ঢোকে না। তো এখন মশলা টশলা সব কিছু দিয়ে আমি আলুটা কষিয়ে ঝোল দিয়ে দেবো। তো এই যে রান্না কমপ্লিট, এখানে রয়েছে বেগুন ভাজা। যদিও ভাতটা আমি এখনও করিনি, ভাতটা আমি দুপুরেরটা পরেই করব। আর এখানে হচ্ছে শাক, আর সকালের ভাত করেছি। আর এই যে হলো ছোট আলু দিয়ে পনির। তো চলে এসেছি, এখন বাজে 7:30, বার্থডে বাড়িতে চলে এসেছি। এই দেখুন বার্থডে গার্ল, খুব কিউট লাগছিল দেখতে গুল্লুকে। আর ও যেহেতু মুখে মেকআপ লাগিয়েছে, তো ওই জন্য খুব সাবধানে চলাফেরা করছিল, বিশেষ করে লিপস্টিকের জায়গা, তারপরে ঠোঁটটা আর কি। ও কথাটাও একটু ধীরে সুস্থেই বলছিল, কেননা ওর মানে কেউ একজন বলেছে আর কি, আমি শুনছিলাম যে লিপস্টিক তো তুমি খেয়েই ফেলছো। তো বলছে না না একদম খাইনি। বলছে যে না তাহলে কথাটা একটু কম বলো। তো ওই জন্য ও একটু ধীরে সুস্থে কথা বলছে, যেন লিপস্টিকটা অন্তত না ওঠে। তো যাই হোক, খুব ভালো লাগছিল দেখতে। আর এখানে রেডি রেডি হচ্ছিল আর কি। তো আমি এসে আমি একটু মজা করছিলাম যে তোমরা এখনও রেডি হওনি, বিশেষ করে গুল্লুর মা, এই দেখুন কী অবস্থায় আছে। ওকে তো আমি অনেক কিছু বলেই খেপাচ্ছিলাম, যেহেতু এখনও রেডি হয়নি। আর এই হলো আমাদের অর্পিতা ম্যাডাম। আর এখানে দাদা আর পিঙ্কি দুজনেই নিয়ে এসেছে পকোড়া আর কোল্ড ড্রিঙ্কস। এই যে দেখুন পকোড়া আর কোল্ড ড্রিঙ্কস আমরা বসে খাচ্ছিলাম। তো ভাবলাম যে আমাদের খাওয়াটাও একটু শ্যুট করি। তো খুব মজা করেছি আমরা গুল্লুদের বাড়িতে, ভীষণ মজা করেছি। অনেক দিন পর এরকম সবাই মিলে একটু আড্ডা টাড্ডা হলো, বেশ ভালোই লাগছিল। তো আমরা পকোড়া খাচ্ছিলাম, মাঝখানে আবার বাচ্চাগুলোও চলে এসেছে ওদের পকোড়া খাওয়ার জন্য। তো ওরাও কিছু পকোড়া খেয়েছে। এখনও যদিও সবাই আসেনি, ওদের আরেক ফ্রেন্ড আছে যাকে আগে আপনারা অন্য ভিডিওতে দেখে থাকবেন, তো ও এখনও এসে পৌঁছায়নি। আর এখন হবে কেক কাটিং। তো সবাই বসেছে, দেখুন আমার মেয়ে কিন্তু এখনও পকোড়া খেয়েই যাচ্ছে, ওর পকোড়া এত প্রিয়। আর দেখুন এখানে মেয়ের বাবার কি ডান্স দেখেছেন, মেয়ের বার্থডে অথচ ডান্স করছে কিন্তু মেয়ের বাবা। তো যাই হোক, ভালোই লাগছিল দেখতে। আর আমার মেয়ে পকোড়াটা এখনও ছাড়ছে না, কেক চলে এসেছে, কেক কাটা শুরু হয়ে যাবে, তাও পকোড়া খেয়েই যাচ্ছে। এই যে ওর কেক চলে এসেছে, কেকটা কিন্তু দারুণ সুন্দর হয়েছে, দেখুন খুব সুন্দর হয়েছে কেকটা।
তো ওরা তো কেক কাটছে, তো সবার নজরই সেই কেকটার দিকে, মানে কখন কাটাটা শেষ হবে আর কখন গাপাগাপ সবাই খেয়ে নেবে আর কি। তো ওই অপেক্ষাতেই আছে। তো বার্থডে গার্লেরও বেশ খিদেই পেয়ে গেছিলো, তো কেকটা কাটার সাথে সাথেই তিনজনকে আবার নিয়ে কেক দেওয়া হলো। যে দেখুন তিনজন বসেছে খেতে। তো বার্থডে গার্ল তো এনার্জি পাচ্ছিল না, তো কেকটা খাওয়ার পর যাই হোক একটু এনার্জি পেয়েছে। কেননা ওই খাওয়ার আগে হয়তো খিদেও পেয়েছিল, সন্ধ্যা থেকে কিছু খায়নি, তো ওই জন্য কেকটা খেয়ে একটু এনার্জি ফিরেছে। আর দেখুন দুই বন্ধুর কি গলায় গলায় ভাব, মানে ভাব হতেও দেরি নেই, আবার ভেজাল লাগতেও দেরি নেই। তো ওরাও আজকে প্রচণ্ড মজা করেছে, মানে প্রচণ্ড মজা করেছে। তো এর মধ্যে আবার চলে এসেছে ওর পাপা, তো পাপাকে পেয়ে আরেকজন আবার একটু পাপার আদর খাওয়ার জন্য কোলেও উঠে গেছে। তো চলুন এবার ওদেরকে খাইয়ে আমরাও খাওয়া দাওয়াটা করে নিই, কেননা অনেকটাই রাত হয়ে গেছে, আমাদেরও আবার বাড়ি ফিরতে হবে। তো আজকের মেনুতে ছিল বাসন্তী পোলাও, মাটন, মিষ্টি, এই তো এগুলোই ছিল। আর এই তো সবাই খেতে বসেছে, তো সবাই হাত দিয়েই মোটামুটি খাচ্ছিল। তো আমার মেয়েও চাচ্ছিল হাত দিয়ে খেতে, তো আমি জানিও অনেকগুলো পকোড়া খেয়ে নিয়েছে আর ও বেশি খাবেও না, তো ওই জন্য আমি ওকে হাত দিয়ে খেতে দিইনি, আমি খাইয়ে দিয়েছি। আর ওদের খাওয়া শেষ হতেই আমরাও বসে গেছি খেতে। সরি আজকে আমার গলাটা একটু বসা বসা, তো ওই জন্য ভয়েস ওভারটা একটু খারাপ হচ্ছে। আর আমরাও বসে গেছি এখানে খেতে। আর খেতে বসে তো মানে কি বলবো, হাসি ঠাট্টা চলছেই, অনবরত চলছে। মানে এক একজন এক এক রকমের কথা বলছে আর কোথায় যায়, মানে সবাই একসঙ্গে হলে যা হয় আর কি। তো বেশ মজা লেগেছে, খুবই মজা লেগেছে। খাওয়ার টেবিলটা তো খুব ভালো লেগেছে, আর বার্থডেতে তো দারুণ এনজয় করেছি, সেটা কি আর বলবো। তো এখন খাওয়া দাওয়া করে আমরাও বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে। এখন ওই 10:30 পৌনে 11টা মতো বাজে। আর পাশের ঘর থেকে মেয়ে চিৎকার করছে খুব জোরে জোরে, আর ও এত দুষ্টুমি করে, মানে যখন দেখবে যে আমি ভয়েস ওভার দিচ্ছি সেই মুহূর্তেই ওর এসে কথা বলতে হবে, নয়তো পাশের ঘর থেকে চিৎকার করবে, আমাকে জোরে জোরে ডাকবে। মানে ও বুঝে যায় যে ওই টাইমটাতে আমি না করেছি, তো ওই টাইমেই ও দুষ্টামি করবে, ওই টাইমেই ওকে কথা বলতে হবে। তো কিচ্ছু করার নেই। তো এই যে বাড়ির পথে আমরা রওনা দিয়ে দিয়েছি। দেখুন রাস্তাঘাটটা পুরো ফাঁকাই হয়ে গেছে প্রায়, ওই গনা দু একজন মানুষ দেখা যাচ্ছে। তো মানুষের থেকে বেশি প্রাণী দেখা যাচ্ছে, গরু, কুকুর। তো চলুন আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। এখনকার মতো আমি এখানেই রাখছি। গুড নাইট।